হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। বাচ্চাদের প্রিয় আইসক্রিম যদি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, তাহলে বাজার থেকে কেনার কোনো দরকারই পড়বে না। কোনো রকম দামি হুইপড ক্রিম ছাড়াই আটা দিয়ে তৈরি করা যায় এই আমের আইসক্রিম। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যারা এই রেসিপিটি দেখছেন একটি করে লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিয়েছি দুটো পাকা আম আর একটা পাকা কলা। এই কলা আইসক্রিমের স্বাদ বাড়াবে। পাকা আম আর পাকা কলা খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আমের সাথে কলার স্বাদটা খুব ভালো যায়। এর সাথে সামান্য লিকুইড দুধ দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। এই দেখুন, পেস্ট তৈরি করে নিলাম। এখানে নিয়েছি 500 ml গরুর দুধ। ক্রমশ নাড়াচাড়া করে দুধ গরম করে নেব। যতক্ষণে দুধ গরম হচ্ছে, এই দিকে একটি পাত্রে নিয়েছি গুঁড়ো দুধ, পরিমাণে 40 থেকে 50 গ্রাম হবে। আর সেই সাথে নিয়েছি আটা 40 থেকে 50 গ্রাম, অর্থাৎ গুঁড়ো দুধ আর আটার পরিমাণ একদম সমান রাখতে হবে। এখানে আটা ভালো করে চেলে নিয়ে তবেই ব্যবহার করবেন। লিকুইড দুধ মিশিয়ে একটা পাতলা ব্যাটার মতন তৈরি করব। দুধ গরম হয়ে গেছে আর ফুটতে শুরু করেছে। এবার যে মিশ্রণটা তৈরি করলাম আটার গুঁড়ো দুধের, সেটা দিয়ে দিলাম। অনবরত ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো আর মেশাতে থাকবো। আঁচটা কম থেকে মাঝারিতে থাকবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আপনারা নিজেদের স্বাদ অনুসারে যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনি দেবেন। আমি পরিমাণে 50 গ্রাম চিনির ব্যবহার করেছি। আটা দিলে এই ক্রিমি ব্যাপারটা তৈরি হবে আর আইসক্রিমটাও পারফেক্ট খেতে লাগবে। কোনো রকম হুইপড ক্রিম বা কোনো রকম কর্নফ্লাওয়ারের দরকারই পড়বে না। টোটাল 20 মিনিট কেটে গেছে। এই দেখুন, বাবলসগুলো আকারে বড় হয়ে গেছে। যখন দেখবেন এরকম বড় সাইজের বাবলস তৈরি হয়েছে, বুঝবেন আইসক্রিমের ঘনত্বে চলে এসেছে। ক্রমশ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই আম কলার পেস্ট দিয়ে দিলাম। দুধ গরম থাকা অবস্থায় কখনোই ফলের পেস্ট মেশাতে যাবেন না, না হলে দুধ ছানা কেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা সাধারণ এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার ঢাকনা আটকে দিলাম। যেহেতু কোনো রকম হুইপ ক্রিম ছাড়াই এই আইসক্রিম তৈরি করা হয়েছে একদম ঘরোয়া পদ্ধতিতে, তাই অবশ্যই ভালো রেজাল্ট পেতে 10 থেকে 11 ঘন্টা ফ্রিজারে জমাতে দেবেন। তাহলে আইসক্রিমটা ভালোভাবে তৈরি হবে। 10 থেকে 11 ঘন্টা জমতে দিয়েছিলাম। এবার দেখে নেওয়া যাক কেমন তৈরি হলো। এই দেখুন, একদম বাজারের আইসক্রিমগুলোর মতনই ক্রিমি সফট তৈরি হয়েছে। মনেই হচ্ছে না আটা দিয়ে তৈরি করা হয়েছে। যাকেই খাওয়াবেন সেও বিশ্বাস করতে পারবে না যে আটা দিয়ে এত সুন্দর একটা আইসক্রিম তৈরি করা যায়। তৈরি হয়ে গেল আটা দিয়ে আমের আইসক্রিম। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। কোনো রকম ভেজাল ছাড়াই তৈরি হয়, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।